গুড মর্নিং এভরিওয়ান। আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের আবার স্বাগত জানাই। আমার হাতের এই বীজটা দেখে তোমরা হয়তো বুঝেই গেছো যে আজকে আমি কোন গাছ বসাবো। তো আজকে আমি বসাবো পদ্ম ফুলের গাছ। বাড়িতেই খুব অল্প সময়ের মধ্যে এবং খুব ইজি প্রসেসে কিভাবে তোমরা পদ্মের গাছ বসাবে সেটাই তোমাদেরকে এই ভিডিওতে আমি আজকে দেখাবো। এই বীজগুলো তোমরা লোকাল নার্সারিতে বা অনলাইনেও পেয়ে যাবে। আমি অনলাইন থেকে অর্ডার করে এনেছিলাম। এই পদ্মের বীজের দুটো মাথা থাকে, একটা থাকে বাইরের দিকে বের করা, আরেকটা থাকে ভেতরের দিকে ঢোকানো। তো যে দিকটা ভেতরের দিকে ঢোকানো অবস্থায় থাকে সেই দিকটাকে ভালো মতন ঘষে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে দিকটা ভেতরে ঢোকানো আছে ওই দিকটাকে আমি ভালো মতন ঘষে নেব। আর এই পদ্মের বীজগুলো খুবই শক্ত হয়, তাই এগুলো ঘষতেও প্রচুর সময় লাগে। বীজটাকে কিন্তু ভালো মতন ঘষে নিতে হবে, নয়তো জার্মিনেশন হতে অনেকটা সময় লেগে যায়। এরপরে দেখো বীজটাকে ঘষে নেওয়ার পর মোটামুটি এরকম একটা সাদা অংশ বেরিয়ে আসবে। তারপর এটাকে একটা ছোট জলের পাত্রে দিয়ে দিতে হবে। বীজটা জলে দেওয়ার দুদিন পর পর জলটাকে পাল্টে নিতে হবে, নয়তো বীজের মধ্যে ফাঙ্গাস ধরে যেতে পারে। এবারে তোমাদের দেখাচ্ছি মোটামুটি 7 দিন পরের আপডেট। 7 দিন পরে আমার বীজটার থেকে এইভাবে চারা বেরিয়ে এসেছে। আমি অনেক ভিডিওতে দেখেছি অনেকের খুব দ্রুত গাছ থেকে চারা গাছ বেরিয়ে আসে, কিন্তু আমার এটাতে একটু টাইম লেগেছিল। এই বীজটার থেকে শুধুমাত্র 3টে পাতার মতন বেরিয়েছে, কোনো শেকড় বেরোয়নি, তাই এটাকে আমি আবার জলে রেখে দিলাম। এবারে দেখো তারও 5 দিন পরে এবার গাছটার থেকে প্রপারলি শেকড় বেরিয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছ এখানে কতটা ভালো মতন শেকড়টা বেরিয়ে এসেছে। আর এটাই হলো উপযুক্ত সময় গাছটাকে এবার পটিং করার জন্য। বাড়ির সামনের দিক দিয়ে যে ফেরিওয়ালাগুলো যায় তাদের কাছ থেকে আমি এই 10 টাকা দিয়ে গামলাটা কিনে নিয়েছি। এখানেই আজকে পদ্মের বীজটা বসাবো, কিন্তু বীজ বসানোর আগে গামলাটাতে নিচের দিকে ফুটো করে নিতে হবে। এখানে দেখো আমি 4টের মতন ফুটো করে নিয়েছি। এখন তোমাদের দেখাই আমি কি কি মাটি এখানে ইউজ করেছি। তো এখানে 60% মতো নর্মাল যে তোমাদের গার্ডেন সয়েল হয় সেটাই তোমরা নিয়ে নিতে পারো। আর এই যে সাদা সাদা মাটিটা দেখছো এটাকে আমি একটা পুকুরের পাড় থেকে এনেছিলাম। এনে এটাকে রোদে ভালো মতন বাড়িতে 2-3 দিন শুকিয়ে নিয়েছি। আর তার সাথে নিয়ে নিচ্ছি 20% মতন গোবর সার। যদি গোবর সার না থাকে চাইলে ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারো। এবার এই মাটিটা ভালো মতন মিশিয়ে নিয়ে গামলায় দিলে পরেই আমাদের টব একদম রেডি। একটা জিনিস মাথায় রাখবে, পদ্মের গাছের যে জলটা হয় সেখানে কিন্তু প্রচুর মশার ডিম পারে। তো সেই মশার ডিমগুলো থেকে বাঁচার জন্য তোমরা চাইলে এখানে গাপ্পি বা মলি জাতীয় কিছু মাছ ছাড়তে পারো। এই মাটিটাকে তোমরা যদি 8 থেকে 10 দিন আগে রেডি করে রোদ্রে ভালো মতন শুকিয়ে নিতে পারো তাহলে কিন্তু গাছের গ্রোথ আরো অনেকটা বেশি ভালো হবে। এবারে দেখো এই গামলাটার মধ্যে আগে অর্ধেকটা পরিমাণ মাটি দিতে হবে। মাটি দেওয়ার পর তারপর বীজগুলোকে বসিয়ে দিতে হবে। বীজটা বসানোর পর পাতাগুলোকে উপরের দিকে রেখে আবার অনেকখানি মাটি দিয়ে গোটা বীজটাকে ঢেকে দিতে হবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি গোটা টবটাতে মাটি দিয়ে ভরে দিয়েছি। এবার এখানে জল দিতে হবে, আর ততক্ষণ পর্যন্ত জল দিতে হবে যতক্ষণ পর্যন্ত না টবটা পুরোপুরি জলে একদম ভরে যাচ্ছে। এবার এটাকে একটা বড় গামলায় শিফট করতে হবে। গামলা বসানোর আগে আমি এখানে একটা টায়ার বসিয়ে নিচ্ছি, এতে করে ছাদ ড্যাম হবে না। এখানে দেখো আমি একটা বড় সাইজের গামলা নিয়েছি। এর থেকে তোমরা চাইলে কোনো ছোট সাইজের গামলা বা বালতিও ইউজ করতে পারো। আমার কাছে ছিল না তাই আমি এটাতেই বসাচ্ছি। এবার এই ছোট গামলাটিকে এখানে মাঝখানে একদম বসিয়ে দেবো। অনেক সময় জল দেওয়ার পর এই মাটিযুক্ত গামলাটা জলের উপর ভাসতে থাকে। তোমরা চাইলে এখানে 2-4টা পাথর ইউজ করতে পারো। এবার এখানে পাইপ দিয়ে আমি অল্প অল্প করে জল ঢেলে দিচ্ছি। যেহেতু গাছটা এখনো অতটা বড় হয়নি তাই এখানে আধ গামলার মতন জল দেবো। এবারে গাছটাকে বড় হওয়ার জন্য একটু সময় দিতে হবে। গাছটা যখন অনেকটা বড় হয়ে যাবে আর গাছের অনেক পাতা হয়ে যাবে তখন গামলা ভরে ভরে তোমাদের জলটাকে একটু ওভারফ্লো করতে হবে। এতে করে পদ্ম গাছের যে সমস্ত পচা বা মরা পাতাগুলো থাকবে সেগুলো বেরিয়ে যাবে। আর আজকে ভিডিও করার ইনি হলেন আমার হেল্পার। তোমরা জলটাকে পরিষ্কার রাখার জন্য পুকুরের মধ্যে যে পানাগুলো হয় সেগুলোও দিতে পারো। আমিও 4-5 দিন পরে পুকুরের থেকে পানা গাছগুলো এনে এটাতে অ্যাড করব। আর তার সাথে এখানে মলি আর গাপ্পি মাছও দেবো, কারণ আগে বলেছিলাম এই জলে প্রচুর পরিমাণে মশা ডিম পারে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা গাছকে নিয়ে।